আরে জাহিদ তুমি আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে? মাহির এখন ঘুমাচ্ছে কেন? দুপুরে সারা বাড়ি লাফিয়ে বেড়াই, তাই ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, তাহলে যে প্লেট এখানে ভেঙে পড়ে আছে, প্লেট ভাঙলো কিভাবে? ও এটা তো আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, আমি এখনই পরিষ্কার করতে যাচ্ছিলাম। এই তুই আমার সামনে কত মিথ্যা কথা বলবি? তোর সব পর্দা আমার সামনে ফাঁস করে দিয়েছে ওই দুদলা। হায় আল্লাহ, মেম সাহেব ছোট বাচ্চাটার উপরে কত অত্যাচার করে, কিভাবে মারলো আমার সামনে। স্যারকে সবটা বলতে হবে। হ্যালো স্যার। অবশ্যই তুইও তোর আসল রূপটা দেখিয়ে দিলি যে তুই আসলে একটা সৎমা। আমি তোকে বিয়ে করে এনেছিলাম যাতে তুই আমার বাচ্চাটা দেখাশোনা করিস ও যত্ন করিস, কিন্তু না, তুই তো উল্টা ওর উপরে জুলুম করছিস। তুই কি ওকে ভালো করে দেখেছিস যে কত ছোট, ওর হাত পা কত ছোট? তো বাচ্চাদের কাছ থেকে প্লেট ভাঙবে না, তো বড়দের কাছ থেকে প্লেট ভাঙবে না। মানলাম ও ভুল করে আমার একটা প্লেট ভেঙে ফেলেছে, তাই বলে কি তুই ওর গায়ে হাত তুলবি? ওর জায়গায় যদি তোর বাচ্চা থাকতো তাহলে কি তুই ওর গায়ে হাত তুলতে পারতিস? তুই কি ভেবেছিস হ্যাঁ আমি কিছুই জানতে পারবো না? তোকে আর এক মুহূর্তও আমার বাসায় থাকতে হবে না। আমার বাচ্চা দেখাশোনা আমি নিজেই করতে পারবো। বেরিয়ে যাও বাড়ি থেকে। জাহিদ আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না।